Hey, listen, my all sweeties. Welcome to my channel, Ironic Miss. অনেকদিন পর ওকে সব ছাড়ো নিউ স্টোরি অড অ্যাফেকশন এপিসোড 1 লেটস স্টার্ট স্টোরি শুরুতে বলি ফিন হলো ইন্ট্রোভার্ট আর ব্যাকি এক্সট্রোভার্ট তা শুধু নিজের লোকেদের সাথেই সিন শুরু হয় ফিনের পয়েন্ট অফ ভিউ থেকে ফিন এখন তার অফিসে মিটিংয়ে ব্যস্ত ফিনের নিজস্ব সেরোচা ইনোভেশন কোম্পানি আছে ফিন সেখানকার সিইও আমাদের মিস ফিন সেরোচা যদি সিইও না হয় তাহলে তো স্টোরিটাই ইন্টারেস্টিং হবে না তারপর আমরা দেখি ফিন তার পিএ অর্থাৎ মিস লিনকে বলে যাও আমাকে এই মিটিংয়ের আলোচ্য বিষয় হার্ড কপি করে 2 আওয়ার্সের মধ্যে রেডি করে দাও I want this hard copy in 2 hours. Yes ma'am, I do. মিস লিন সাথে সাথে অ্যান্সার করে নেক্সট সিন স্টার্ট হয় ফ্রিনের কেবিনে ফ্রিন কিছু ডকুমেন্টস সিগনেচার করে মিস লিনকে অফিসের ল্যান্ডলাইন নাম্বার থেকে কল করে বলে হার্ড কপি রেডি হতে কত সময় লাগবে 2 আওয়ার্স তো হতে চললো মিস লিন বলে ম্যাম আর 15 মিনিটস ফ্রিন বলে ওকে হয়ে গেলে হার্ড কপি দিয়ে আর কিছু ফাইল সিগনেচার করে রেখেছি সেইগুলো নিয়ে যাবে মিস লিন মনে মনে ভাবে ম্যাম এতটা রুডলি বিহেভ করছে কিছু কি হলো মিস লিন এইভাবে জাস্ট ভাবছে ফ্র্যাঙ্ক মনে নেক্সট সিন স্টার্ট হয় ক্যান্টিনে ফ্রিনের পয়েন্ট অফ ভিউ থেকে ফ্রিন কিছু অর্ডার করে এবং তা নিয়ে ক্যান্টিনের শেষের দিকে টেবিলে বসে লাঞ্চ করে লাঞ্চ করতে বসে হাতে ফোন নিতেই দেখে ফ্রিনের মা মিস আভা তাকে 7 বার কল করেছে আমি মিস আভা বলেই সম্বোধন করব তার কারণ এখানে ফ্রিনের বাবা ছোটবেলাতেই মারা যায় এইবার ফ্রিন ফোন দেখে একটু রেগে যায় আচ্ছা তোমরা ভাবছো তো ফ্রিন তার মায়ের কল দেখে রেগে কেন গেল তো তার আগে বলি মিস আভা তার স্বামীকে হারিয়েছেন সেই ফ্রিন যখন ছোট ছিল তখন অর্থাৎ ফ্রিনের ছোটবেলায় তাই ফ্রিন মিস আভাকে কোনো রকম ভাবেই হার্ট করতে চান না তাই তার মমের কথা সে অলওয়েজ রাখার চেষ্টা করে ফ্রিন ঘুরিয়ে কল করলে মিস আভা বলে কি তুমি ঠিক আছো তো তুমি ফোন ধরছিলে না কেন আমি কতটা টেনসড হয়ে আছি তুমি জানো ফ্রিন বলে হ্যাঁ মম আমি ঠিক আছি আমার কিছু হয় নাই আমি মিটিংয়ে ছিলাম তাই ফোন সাইলেন্ট করা ছিল আমি বুঝতে পারি নাই তুমি ফোন করেছো তখন মিস আভা বলে তুমি কিছু খেয়েছো ফ্রিন বলে ইয়েস মম আমি লাঞ্চ করেছি দেন কিছুক্ষণ চুপ থাকার পরে মিস আভা বলে আচ্ছা ফ্রিন আমি তোমাকে ফের জিজ্ঞেস করছি তুমি কি কিছু ভেবেছো যেটা তোমায় আমি গত 2 সপ্তাহ ধরে বলছি ফ্রিনের মাথাটা আবারও গরম হয়ে যায় আমরা এবার ফ্ল্যাশব্যাক দেখি ফ্রিনের মম মিস আভা ফ্রিনকে ডেকে বলে শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে ফ্রিন বলে হ্যাঁ বলো মম মিস আভা বলে যে এবার তো একটা বিয়ে করতে হবে তোমায় অনেক দিন তো হলো আমার বয়স হচ্ছে আমি আর কতদিন তখন ফ্রিন রিয়্যাক্ট করে বলে মম তুমি এই কথাটা একদম বলবে না তুমি সব সময় আমার কাছে থাকবে আর রইল পরে বিয়ের কথা আমাকে আর একটু সময় দাও তখন মিস আভা বলে আমি জানি তুমি তোমার পাস্টকে নিয়ে ভয় পাও কিন্তু সেটা থেকে তো বেরিয়ে আসতে হবে তখন মিস আভা বলে আচ্ছা মাই চাইল্ড তুমি কোনো ছোট মেয়ের উপর ট্রাই করে দেখো এখানে ফ্রিনের থেকে 7-8 বছরের ছোট এমন কাউকেই বোঝানো হয়েছে এখনকার সময় তো সব কিছুই চলে তাই না কোনো অসুবিধা নেই তুমি যদি কোনো ছোট মেয়ের সাথে পুরো জীবনটা কাটিয়ে দাও তাতেও কারোর কোনো যায় আসবে না সবচেয়ে বড় কথা হচ্ছে দুজন দুজনকে বুঝে চলা দুজন দুজনকে রেসপেক্ট করা ফ্রিন মনে মনে ভাবে যা হবে দেখা যাবে আমার নিজেকে নিয়ে তো মাথা ব্যথা নেই এবং ফ্রিন বলেও ফেলে তুমি যা ভালো বোঝো তাই কর মম আমার তোমার উপর পুরো ভরসা আছে
মিস আভা বলে, দ্যাটস মাই গুড চাইল্ড। তখন ফ্রেন্ড চুপ করে শোনে মিস আভার কথাগুলো আর মাথা নিচু করে নেয়। দেন আমরা প্রেজেন্ট সিনে দেখি, যেহেতু তার মাথাটা একটু গরম হয়ে যায়, তাও সে শান্ত গলায় বলে, হ্যাঁ আমি ভেবে দেখেছি, কিন্তু আদেও ফ্রেন্ড তার বিয়ে নিয়ে কিচ্ছু ভেবে দেখেনি, তাও সে মিস আভার মন রাখার জন্য বলেছে। তখন মিস আভা বলে, তাহলে বলো তোমার জন্য মেয়ে দেখবো। ফ্রেন্ড মিস আভার মন রাখার জন্য হ্যাঁ বলে। দেন মিস আভা বলে, ঠিক আছে, তুমি সাবধানে বাড়ি ফিরে এসো। ওকে মম, বাই। ফ্লিন বলে কল কেটে দেয়। আমরা বেকিকে দেখি, সে এখন অনার্স থার্ড ইয়ার পড়াশোনা করছে, আর কলেজের নেম ভিক্টোরিয়া কলেজ বেলফাস্ট। বেকি তার বেস্ট ফ্রেন্ড জুহনাকে বলে, জানিস আমার না বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। জুহনা বলে, সো বেকি কংগ্রাচুলেশনস, তা কবে মিট করাবি? বেকি বলে, দাঁড়া দাঁড়া, আমি তো এখনো তাকে দেখিনি। নেক্সট সিন শিফট হয় সন্ধ্যাবেলা। ঝোড়ো বাতাস বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঠান্ডা বাতাস যেন গায়ে শিহরণ জাগিয়ে দিচ্ছে। ফ্রিন নিজেকেই বলছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে। আর হ্যাঁ, আমাদের মিস ফ্রিন বাজ পড়লে তো খুব ভয় পায়, সেটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ফ্রিন যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি নিয়ে ড্রাইভ করতে থাকে, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। আর তারপর বেকি আর জুহাকে দেখি। জুহা বলে, আজ শেষ ক্লাসটা অ্যাটেন্ড করতে গিয়ে কি হলো, এখন যদি বৃষ্টি চলে আসে তাহলে কি করব? বেকি বলে, কি আবার করব, একটু বৃষ্টিতে ভিজে নেব, বলে হাসতে থাকে। তখন জুহনা বলে, তুই ভিজলে ভিজ বাবা, আমি কিন্তু ভিজবো না। বেকি বলে, এত ভয় বলে চলবে দোস্ত, শরীর খারাপ তো লেগেই থাকে, তা বলে কি আনন্দ করাটা ভুলে যাব? দুজনেই কথা বলতে বলতে বাস স্টপে চলে আসে। দুজনেই বাসের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু জুহনার দেরি হয়ে যাওয়ায় সে ক্যাব বুক করে চলে যায়। তখনই ব্যাকের সামনে একটা মার্সিডিজ এসে দাঁড়ায়, অর্থাৎ সিগন্যালে আটকে পড়ে। তো সেটা আর কেউ না, সেটা হলো ফ্রেন্ড। আচ্ছা, এবার যেটা বলবো সেটা ফিল করো। কিন্তু হঠাৎই লোডশেডিং হয়ে যায়, আর চারিদিকে পুরো অন্ধকার আচ্ছন্ন। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝোড়ো বাতাস বইছে। দেখি বাস স্টপে দাঁড়িয়ে, তার মাথার চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে, আর ফ্রিন তার সামনেই সিগন্যালে আটকে পড়েছে। হঠাৎই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়। দেখি বাস স্টপ থেকে রাস্তায় নেমে এসেই বৃষ্টিতে ভিজতে থাকে, আর সবার গাড়ির হেডলাইটের আলোতে তার মুখ অস্পষ্টভাবে ফ্রিনের কাছে ধরা দেয়। কিন্তু সেই সময়ে সিগন্যালের টাইম শেষ হয়ে যায়, আর ফ্রিন না চাইতেও সেখান থেকে চলে যায়। ফ্রিন কার ড্রাইভ করে আর ভাবে, এই যুগেও এইরকম মানুষ দেখা যায় নাকি, এরকম প্রাণবন্ত, এতটা খোলামেলা। তো দেখি বাড়িতে আসলে তার মা তাকে বলে, তুই আবারও ভিজেছিস, ঠান্ডা লাগলে কি হবে শুনি। বেকি স্মাইল করে আর তার মাকে জড়িয়ে ধরে কিস করে। বেকির মা বলে, যা এবার হয়েছে, গিয়ে ফ্রেশ হয়ে নে। বেকি চলে যেতে গেলেই তখন বেকির মা আবার ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি নিচে নেমে আসবি, তোর সাথে কথা আছে। দেন আমরা ডিনার টেবিলে দেখি বেকি ডিনার করছে। তখন তার ড্যাড তাকে কিছু ছবি দিয়ে বলে, নাও দেখে বলো তুমি কাকে জীবন সঙ্গী হিসাবে চাও। বেকি ছবিগুলো 20 থেকে 25 মিনিটস ধরে দেখে বলে, না আমার কাউকে পছন্দ হয়নি। তখন বেকির ড্যাড বেকিকে বলে, তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে আমাদের বলো, আমরা তার বাবা মায়ের সাথে কথা বলবো। বেকি বলে, না ড্যাড, তুমি যাকে খুঁজে এনে দেবে আমি তাকেই বিয়ে করব, তাকেই আমার জীবন সঙ্গী বানাবো। আমি জানি ড্যাড তুমি আমার জীবনে ভুল ডিসিশন নেবে না। এই যে বেকি বললো না যে ড্যাড তুমি যাকে খুঁজে এনে দেবে আমি তাকেই জীবন সঙ্গী বানাবো, দ্যাট আই ওয়ান্ট দিস থিং টু। দেন আমরা ফ্রিনকে দেখি।
বাড়ি আসলে মিস আভা বলে, যাও ফ্রেশ হয়ে নাও, আমি ডাকলে এসে ডিনার করে যেও। ফ্রিন শুধু হুম বলেই তার ঘরে চলে যায়। তারপর আমরা দেখি ফ্রিন নিজের ঘরের আলো বন্ধ করে, অর্থাৎ ঘর অন্ধকার করে, বড় যে জানালাটা আছে সেই জানালার পর্দা সরিয়ে একটা কাঠের চেয়ার নিয়ে বসে। আর বাইরের বৃষ্টি, ঘন কালো মেঘ, সাথে ঝোড়ো হাওয়া, আর এক কাপ গরম গরম কফি। উফ, what a combination and what a weather! রিন এই ওয়েদারটা উপভোগ করতে থাকে এবং হঠাৎই তার সেই রাস্তায় বৃষ্টিতে ভেজা মেয়েটার কথা মনে পড়ে যায়। রিন ভাবে লোডশেডিং হওয়ার কারণে মেয়েটার মুখ দেখতে পায়নি, এবং হঠাৎই জোরে বজ্রপাত হওয়ায় রিন থতমত খেয়ে যায় আর উঠে গিয়ে জানলার শাটার টেনে দেয়, অর্থাৎ জানলা বন্ধ করে দেয়, আর দরজায় ছিটকিনি দিয়ে বেডে শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়ে। ডিনারের সময় মিস আভা ফ্রিনকে ডাকলে ফ্রিন উঠে ডিনার করে ঘরে এসে নিজের সুখ দুঃখের সাথে তার পার্সোনাল ডায়েরি লিখতে বসে। তখন প্রায় ঘড়িতে 10:30। ডায়েরি লিখতে বসেও তার সেই বৃষ্টিতে ভেজা মেয়েটার কথা মনে পড়ে যায়, আর ভাবে মেয়েটাকে দেখে তো মনে হলো কলেজে পড়ে। ভাবতে ভাবতে হঠাৎই তার মাথা ব্যথা শুরু হয়। নিজেকেই বলে, একটু আধটু বৃষ্টির জল মাথায় পড়েছে তাই মাথা ব্যথা করছে, আর যদি পুরো ভিজতাম তখন কি হতো। আবারও মনে মনে ভাবে ওই মেয়েটার কথা, বৃষ্টিতে ভিজছিল, তার কি মাথা ব্যথা হয় না। ভাবতে ভাবতে হঠাৎই ডায়েরির দিকে চোখ পড়ে এবং বাইরের বজ্রপাত হলে আবারও থতমত খেয়ে যায় এবং নিজেকে বোঝায় এবং ডায়েরিতে লেখে, যে নিজের বাবাকে বজ্রপাতের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি সে আবার অন্য মেয়ের দায়িত্ব নেবে। মাকে আমি এতবার বুঝিয়ে বলেছি যে আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি, তাহলে আমি অন্য মেয়ের দায়িত্ব নেব কিভাবে? আমি পারবো না দায়িত্ব নিতে, আমি কারোর জীবন নষ্ট করতে পারবো না। তাও মা বলছে যে আমাকে দায়িত্ব নিতে হবে, আমাকে পারতে হবে। কি করে একটা অচেনা মানুষকে আমি নিজের করে রাখবো? সে তো আমাকে চেনে না, তাহলে সে কেন থাকবে আমার সাথে? এইভাবে লিখতে লিখতে ফ্রিন টেবিলের উপরেই মাথা রেখেই ঘুমিয়ে যায়। তখন রাত প্রায় 1টা। আচ্ছা, এবার তোমাদের ব্যাপারটা বোঝাই যে ফ্রিন যখন ছোট ছিল তখন সে নিজের চোখের সামনে বজ্রপাতে তার বাবার মৃত্যু দেখেছে, এবং সে এখনো সেই কষ্টটা বুকে নিয়ে বেড়ায়। তার মার কষ্ট সে দেখতে পারে না, তার মা তাকে অনেক কষ্ট করে বড় করেছে। এই এত কিছু যেন ফ্রিনকে পুরো মাইন্ডের দিক থেকে বদ্ধ করে রেখেছে। আর এই এত কিছুর জন্যই ফ্রিন নিজের জীবনে অন্য কারোর সুতো বাঁধতে ভয় পায়। আশা করছি তোমরা ফ্রিনের ফিলিংসটা বুঝতে পারছো, আর আশা করি আমি তোমাদের কাছে সুন্দর করে তুলে ধরতে পেরেছি। নেক্সট সিন শিফট হয় প্রায় 1 সপ্তাহ পর। ফ্রিন নিজের ব্ল্যাক মার্সিডিজটা নিয়ে অফিসে বেরোয়, কিন্তু হঠাৎই গাড়িটা মাঝ রাস্তায় প্রবলেম করে, তাই সে বেশি কিছু না ভেবে কোনো রকমভাবে অফিসে পৌঁছায় আর মিস লিনকে বলে আমার মার্সিডিজটার সার্ভিস করানোর ব্যবস্থা করো। কিছুক্ষণ পর মিস লিন এসে জানায়, ম্যাম। ফ্রিন বলে, হুম। মিস লিন বলে, সার্ভিস সেন্টার বললো 2 দিন সময় লাগবে। ফ্রিন বলে, ওকে। আমরা এবার প্যাকিকে দেখি তার আজ কলেজ অফ ডে, তাই সে এখন ব্রেকফাস্ট করছে আর তার ড্যাড নিউজ পেপার পড়ছে, আর ব্যাকির মা ফ্রুট কাটছে। হঠাৎই ব্যাকির ড্যাডের একটা কল আসে। কল করেছিল ব্যাকির আঙ্কেল। কল করার কারণ হলো ব্যাকির ড্যাড ব্যাকির আঙ্কেলকে বলেছিল যদি ভালো সম্বন্ধ পায় তো জানাতে। ব্যাকির আঙ্কেল কল করে ব্যাকির ড্যাডকে বলে যে একটা ভালো সম্বন্ধ আছে, তোরা যত তাড়াতাড়ি পারিস এখানে চলে আয়, যা কথা হবে সামনাসামনি হবে, পছন্দ হলে হবে আর না হলে না হবে। ব্যাকির ড্যাড বলে আমরা দুপুরের মধ্যে পৌঁছচ্ছি। ব্যাকির ড্যাড ব্যাকিকে কথাটা বললে ব্যাকি বলে, ড্যাড যতই হোক তার ছবি দেখবো না। এখানে ব্যাকি তার মানে ব্যাকির উড বি হাজবেন্ডকে বুঝিয়েছেন।
তো ব্যাকির ড্যাড বলে, দাঁড়া, আমি তোর আঙ্কেলকে বলছি একটা পিক পাঠাতে। ব্যাকি বলে, ড্যাড, আমার আজ টিউশন আছে, আমি একেবারে টিউশন থেকে আঙ্কেলের বাড়ি চলে যাব। বেশি দূরে তো নয়, একটা বাস ধরলেই চলে যাব। ব্যাকির ড্যাড বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর তোর মা দুপুরের মধ্যে চলে যাব, তুই তাহলে বিকেলের মধ্যে চলে আসিস। ব্যাকি বলে, ঠিক আছে ড্যাড, সাবধানে যেও তোমরা। দেন নেক্সট সিন শিফট হয় ফ্রিনের অফিসে। ফ্রিন তার কেবিনে বসে কফি খাচ্ছে। হঠাৎই তার একটা কল আসে। কল করেছিল মিস আভা। কল করে বলে, কিরে, মেয়ে পছন্দ হয়েছে? ফ্রিন বলে, হ্যাঁ হয়েছে। কিছুটা বাধ্য হয়েই বলেছে সে। মিস আভা বলে, মেয়েটা কেমন হয়েছে? ভালো। কিন্তু ফ্রিন মেয়েটার ছবিই দেখেনি। এখানে আমরা বুঝতে পারি যে মিস আভা একটা মেয়ের ছবি পাঠিয়েছে ফ্রিনকে, কিন্তু ফ্রিন ছবি না দেখেই বলে মেয়ে পছন্দ হয়েছে। দেন মিস আভা বলে, তাহলে তাড়াতাড়ি চলে আয়, আর সময় নষ্ট করতে ভালো লাগছে না। ফ্রিন বলে, ঠিক আছে, আমি বাড়ি আসছি। মিস আভা বলে, বাড়ি আসবি কেন? তোর পিসির বাড়ি আয়। আমি তোর পিসির বাড়িতেই আছি। আরে, সকালে তোর পিসি কল করে বললো এখানে আসতে, তাই আর তোকে বলার সময় পাইনি। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে চলে এসেছি, তুইও তাড়াতাড়ি চলে আয়। প্রেম বলে, কেন, ওখানে কেন? মিস আভা বলে, মেয়ের বাড়ি এখানেই প্রায়, তাই আমিও চলে এলাম। তুইও আজই চলে আয়, আমরা কালকেই মেয়ে দেখতে যাব। প্রেম বলে, কালকেই? মিস আভা বলে, প্রেম বলে, তা আমাকেও কি যেতে হবে? মিস আভা বলে, গাধা, তোর হবু বউকে তুই দেখবি না, কে দেখবে শুনি? ফিন বলে, আচ্ছা আচ্ছা, আমি আসছি, বলেই ফোনটা কেটে দিল। আর মনে মনে বলছে, আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু মা যেভাবে চেপে ধরেছে, রাজি না হয়েও উপায় নেই। তাও বিয়ে ভাঙার প্ল্যান করছি, কিন্তু মনে হয় না সফল হব। হেই কেডিস, ফাইনালি এপিসোড 1 এখানেই শেষ। আই থিঙ্ক গল্পটা তোমাদের কাছে আমি মজার ছলে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পেরেছি। বাকিটা তো তোমরাই বলবে কেমন লেগেছে। অ্যান্ড দেন যারা আমার আগের চ্যানেলের মেম্বার আছো, আমার খুব কাছের তোমরা যারা, অনেক অনেক কাছের তোমরা, সত্যি অনেক কাছের। কজ আমার ভেঙে পড়ার সময় তোমরা আমার পাশে ছিলে। আই লাভ ইউ লট। তো তারা, আশা করছি গল্পটা কিছু আন্দাজ করতে পারছো, কজ আমি কিছু হিন্টস দিয়েছিলাম। আর যারা নতুন তাদের জন্য তো এটা নতুনই, এনজয় করো। আরও ভালো ভালো এপিসোড আসছে, খুব মিষ্টি রোমান্টিকতায় পরিপূর্ণতা এমন কিছু এপিসোড এই ভিডিওটায় আসতে চলেছে। আচ্ছা, থাম্বনেলটা কেমন হয়েছে একটু প্লিজ জানিও। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে, তাই না? ওকে, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।